যখন থুতু মেরেছো তখন তোমার প্রতি আমার একটা রাগ চলে আসছে। এখন আমি তোমাকে হত্যা করলে ওই হত্যাটা হয়ে যাবে আমার রাগ কেন্দ্রিক, আমার শত্রু, সেটা আর ইসলামের জন্য থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা রাগ কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক থাকবে না, ইসলামের জন্য হবে না, আল্লাহ রসুলের জন্য হবে না। সেটা হবে আমার পার্সোনাল বিদ্বেষ থেকে হবে, পার্সোনাল রাগ থেকে হবে। বিধায় আমি তোমাকে ছেড়ে দিলাম। এই শিক্ষা কোথা থেকে পাইছে? আমার নবীজি থেকে। নবীজি চরিত্রে তারা চরিত্র বলে, এক একজনকে সোনার মানুষ বানিয়ে দিয়েছেন নবীজি। তার মানে আপনার একবার এক যুদ্ধের মধ্যে একজন সাহাবী খুব যুদ্ধ করতেছে কাফেরদের বিরুদ্ধে। সাহাবায়ে কেরামরা এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো খুব যুদ্ধ করতেছে। নবীজি বললেন, সে জাহান্নামী। সে কি জাহান্নামী? ওরা সাহাবীরা একটু অবাক হইলেন যে এত আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, এই লোকটা জাহান্নামী কিভাবে, একটু দেখি। কিছুক্ষণ পর দেখলো যুদ্ধ করতে 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 সে একটু আহত হয়ে মাটিতে পড়ে গেছে। আহত হয়ে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার পরে ইন্তিকাল হইতে লেট হচ্ছে, দেরি হচ্ছে। আহত হয়ে ইন্তিকাল করতে লেট হচ্ছে। সে করলো কি, সাহাবায়ে কেরামরা দেখতেছে, সে করলো কি, নিজের তরবারি দিয়ে নিজেরকেই জবাই করে ফেললো। সেটা কি হয়ে গেল? সেটা কি হয়ে গেল? সেটা আর শহীদ শাহাদাত থাকলো না। বলুন না নাউজুবিল্লাহ। তার মানে আপনাকে শাহাদাতের ইচ্ছাই থাকতে হবে, নিয়তে থাকতে হবে যে যদি আমি এই যুদ্ধে মারা যাই আমার কোনো আফসোস নাই, আমি শাহাদাত শহীদ হইতে চাই, আল্লাহ পাক যদি কবুল করে। এই ইচ্ছা এবং নিয়ত থাকতে হবে এক নম্বর শর্ত শাহাদাতের। এটা না থাকলে আপনি মৃত্যুবরণ করলেই শাহাদাত হবে না, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে আপনি কাফের কর্তৃক, ইসলামের শত্রু কর্তৃক আঘাতপ্রাপ্ত হতে হবে, আঘাতপ্রাপ্ত হতে হবে। কারণ আপনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, এটা শাহাদাত হবে না। আপনি নিয়ত করছেন যে আমি শহীদ হয়ে মারা যাবো, কিন্তু মারা গেছেন হার্ট অ্যাটাক করে, এটা শাহাদাত হবে না, শাহাদাত হবে না। কাফেরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে হবে, এই দুইটা। নাম্বার 3 হচ্ছে জান কবজ হওয়া লাগবে, অর্থাৎ মৃত্যু হওয়া লাগবে, ইন্তিকাল হওয়া লাগবে। ইন্তিকাল হইলে এই 3টা যখন থাকবে, ইন্তিকাল হবে, তখন এই লোকটা হচ্ছে শহীদ। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা সহ আমার নবীজি সবাই যারা গিয়েছিলেন, কারোর মধ্যে এটা ছিল না যে আমরা শহীদ হইলে আমাদের দুঃখ আছে, বরং তারা এই ইচ্ছা নিয়ে গেছেন যে আমরা শহীদ হইলে আমাদের কোনো আফসোস নাই।